ওই বাড়ির দিকে তো মানুষ সন্ধ্যের পর যাওয়ার সাহস পায় না। আমার খুব ভয় করছে, ওই কাকটা কেন আমাদের দেখে এভাবে ডাকছে? দাদা দেখ, ওই যে ওখানে কে দাঁড়িয়ে আছে, দেখ। তুমি আবার এসেছো? আমি ভেবেছিলাম তুমি বুঝি লুকোচুরি খেলছো। আরে ওঠো, শোনো শব্দটা, মেঝের নিচ থেকে আসছে, মনে হচ্ছে কেউ মাটি খুঁড়ছে। রায়পুটির মেঝের নিচে যে দীর্ঘশ্বাস আজ নখের আঁচড় হয়ে বেরিয়ে এলো, তা আসলে কিসের সংকেত? রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। না না খোকি আপু, তুমি বড্ড দুষ্টু। তুমি দাদার হাত ছাড়ো, আমার এই ডান হাতটা ধরো। দাদা তো ঠিক মতো ঘুরতেই পারে না। হুকি আপু, তোমার গায়ের জোর তো অনেক, তুমি আমাদের টেনে নিয়ে যাচ্ছ কেন? আস্তে ঘোরো। উফ, আমার মাথা ঝিমঝিম করছে। বিনু, বাবাই, তোরা কার সাথে কথা বলছিস? এখানে তো তোরা দুজন ছাড়া আর কেউ নেই। কেন মা, তুমি দেখতে পাচ্ছ না? এই তো খুকি আপু, ও বলল ও নাকি অনেকদিন এই ঘরে কারোর সাথে খেলেনি। খুকি আপুর হাতটা কি ঠান্ডা মা, একদম বরফের মতো। বিনু, ওসব কি কথা? হাত ঠান্ডা মানে কি? তোরা কি কোনো ভূতের সাথে খেলছিস? শোন বিনু, ও সব খেলা বন্ধ কর। লক্ষ্মী মা আমার, আয় তো এদিকে। মা, খুকি আপু রাগ করছে। ও বলছে তুমি নাকি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাও। ও কি পচা মেয়ে মা? ও তো আমাদের লুকাচুরি খেলা শেখাচ্ছে। ও বলল এই মেঝের নিচে নাকি লুকিয়ে থাকার অনেক সুন্দর সুন্দর গর্ত আছে। মেঝের নিচে গর্ত? এসব কি বলছিস তোরা? হে মা কালী, কি বিপদে পড়লাম। মা, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো পচা মানুষদের ভয় দেখাই। যারা আমাদের কষ্ট দেয় তাদের আমরা ছাড়ি না, কিন্তু তোমরা তো তাদের মতো নও। তুমি তুমি কে? আমার বাচ্চাদের সাথে কেন খেলছো? আমাদের মুক্তি দাও, আমরা কালই এই বাসা ছেড়ে দেব। কোথায় যাবে মা? মেঝের নিচে মানুষটা তো তোমাদের ছাড়বে না। ও তো তোমাদের গায়ের গন্ধ খুব পছন্দ করেছে। তোমরা তো আমাদের মতো গন্ধ পাও না মা, রক্তের গন্ধ। রক্তের গন্ধ? কিসের রক্ত? এবারে প্রতিটা ইটে রক্তের গন্ধ লেগে আছে মা। মা যখন রক্তে ভিজে গিয়েছিল তখন এই বাড়িটা খুব লাল হয়ে গিয়েছিল। তোমরা সেটা দেখতে পাচ্ছ না? কেন পাচ্ছ না? আমার মায়ের গা থেকেও এখন মাটির গন্ধ আসে, তোমার মতো চন্দনের গন্ধ আসে না। মা, খুকি আপু বলছে আজ নাকি ওই লোভী মানুষটা আসবে, যে মানুষকে ওর মা একদম পছন্দ করে না। ও আসলে নাকি আজ মেঝে নিচের মানুষটা জেগে উঠবে। বিনু, বাবাই, আমার কাছে আয়। সারল্যের আড়ালে লুকিয়ে থাকে গভীর আতঙ্ক। বিনু আর বাবাইয়ের নতুন বন্ধু কি শুধুই এক অশরীরী আত্মা, নাকি কোনো ভয়ঙ্কর ধ্বংসের পূর্বাভাস? খুকির মুখে কিসের রক্তের গন্ধের কথা? রায়কুঠির মেঝে নিচে কোনো অতৃপ্ত আত্মা জেগে ওঠার অপেক্ষায় আছে। রহস্যের জট খুলতে শুরু করেছে, কিন্তু এর শেষ কোথায়?
বঙ্কিম বাবু, কয় আপনি? তাড়াতাড়ি আসেন, আমার হাতে একদম সময় নেই। টাকাটা নিয়ে দ্রুত বাইরে আসেন। আরে আরে বড়বাবু, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন, এক কাপ চা খেয়ে যান। সুধা তো চা তৈরি করেই রেখেছে। না না, ভেতরে যাওয়ার দরকার নেই। আমি আমি মোড়েই চা খেয়ে এসেছি। আপনি বরং টাকাটা জলদি দিন। এই এলাকাটা আমার ঠিক সহ্য হয় না, কেমন যেন দম বন্ধ লাগে। ওগো, লোকটার অবস্থা দেখেছো? ও নিজের বাড়ির ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে কেন? নির্ঘাত কোনো বড় পাপ আছে ওর মনে। পচা লোকটা এসেছে, যেই লোকটা আমার মায়ের কান্না শুনেনি। মা, তুমি কি আজ রক্ত খাবে? এ কি কিসের আওয়াজ? কে কথা বললো? বঙ্কিম বাবু, আপনি কি কিছু বললেন? না তো, আমি তো চুপ করেই দাঁড়িয়ে আছি। কি হয়েছে আপনার? আপনি কাঁপছেন কেন? মনে হলো কোনো বাচ্চা আমার কানে কানে কিছু বলল। না না, এখানে থাকা নিরাপদ না। টাকাটা দিন। বঙ্কিম, সরে এসো, কাজগুলো আপনা আপনি ভেঙে পড়ছে। পালাচ্ছ কেন? আমার ভাইটা তো এখনো তোমার সাথে লুকোচুরি খেলা শেষ করেনি। ও তো মাটির নিচ থেকে তোমার পা চেপে ধরার জন্য হাত বাড়িয়ে আছে। ওরে বাবারি, বাঁচাও! এই ঘর আমাকে মেরেই ফেলবে। বঙ্কিম বাবু, আপনারা মরেন আর বাঁচেন আমার দেখার দরকার নেই। আমি আমার ভাড়ার টাকাটা চাই না। আমি আমার ভাড়া চাই না। দেখলেন তো, যার পাপ সে ভিটে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারে না। দাদু, আপনি কি কিছু জানেন কেন বাড়িওয়ালা এত ভয় পাচ্ছে? আর এই কাঁচগুলো এভাবে ভাঙলো কেন? এই বাড়িতে এক মায়াবী শান্তি ছিল। বাড়িওয়ালার ছোট ভাই বিদেশে থাকতো। তার সুন্দরী বউ আর দুটো কলিজার টুকরো বাচ্চা এই বাড়িতেই থাকতো। কিন্তু বাড়িওয়ালার লোভ ছিল এই সম্পত্তির ওপর। একদিন হঠাৎ করেই তারা নিখোঁজ হয়ে গেল। বড় ভাই রটিয়ে দিল তার ভাইয়ের বউ নাকি অন্য কারো সাথে পালিয়ে গেছে, কিন্তু পাড়ার কেউ সেটা বিশ্বাস করেনি। সেই থেকেই রায়কুটে অভিশপ্ত, কেউ এখানে থাকতে পারে না। তার মানে কি তারা মারা গেছে? আত্মা মরে না বাবা, তারা বিচার চায়, আর সেই বিচারের সময় বোধহয় এবার এসে গেছে। পাপ কখনো চাপা থাকে না। বাড়িওয়ালার ভয় আর কাঁচ ভাঙার শব্দ কি কোনো মহাপ্রলয়ের সংকেত? 10 বছর আগে নিখোঁজ হওয়া সেই মা আর সন্তানদের আর্তনাদ কি আজ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে? বঙ্কিম আর সুধা কি জানতো তারা আসলে এক রক্ত ভেজা ইতিহাসের সাক্ষী হতে চলেছে? রহস্যের শেকড় অনেক গভীর, যা এখন মাটির নিচ থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে। এই অসময়ে আবার কি এলো? বাড়িওয়ালা কি আবার ফিরে এলো নাকি? না, ওই লোকটার আর ফেরার সাহস নেই। কিন্তু দরজা খোলার আগে কেন জানি আমার বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে দরজার ওপাশে কোনো গভীর শোক দাঁড়িয়ে আছে। আপনি কে? কাকে খুঁজছেন এখানে?
আমি আমি এই বাড়ির মালিকের ছোট ভাই। আমি 10 বছর পর ফিরছি বিদেশ থেকে। আরে এ তো সেই বিমল, 10 বছর পরে ফিরছে। আপনি বিমল বাবু, এই বাড়ি কি আপনার? জি, 10 বছর আগে আমি আমার ফ্যামিলি নিয়ে এখানেই থাকতাম। আমার বড় ভাই আমাকে চিঠি লিখেছিল যে আমার বউ লতা তার গয়নাগাটি নিয়ে অন্য কারোর সাথে পালিয়ে গেছে, বাচ্চাদেরও সাথে নিয়ে গেছে। আমি দুঃখে কষ্টে আর দেশে ফিরিনি, শুধু বিদেশে খেটে টাকা পাঠিয়েছি ভাইয়ের নামে। কিন্তু আজ পাড়ায় পা রাখতেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হচ্ছে যেন আমার লতা আমার পাশেই আছে, আমার পাশেই আছে, আমার পাশেই। বাবা এসেছে। মা দেখো, বাবা আমাদের জন্য কত বড় ব্যাগ নিয়ে এসেছে। আমাদের জন্য কি নতুন জামা এনেছো বাবা? কিন্তু আমাদের তো এখন মাটি জড়িয়ে ধরে রেখেছে। বাবা কি আমাদের মাটির নিচে দেখতে পাবে, নাকি বাবাও আমাদের ফেলে চলে যাবে? মা, খুকি বলছে এটা নাকি খুকির বাবা। বিমল, ও বিমল, তাড়াতাড়ি বের হয়ে আয় বলছি। আসছি দাদা। আপনি যাবেন না দাদা, থামুন। বঙ্কিম, আজ সব সত্যি সামনে আসবে। বাবাই, খুকিকে বল তার মাকে সামনে আসতে, নইলে এর কোনো শেষ হবে না। তাড়াতাড়ি বল বাবাই, আপনারা সামনে আসুন আর আপনাদের সাথে যা হয়েছে সব খুলে বলুন। বিমল বাবু এখন চলে গেলে তার ভাই তাকে আর এখানে আসতে দেবেন না। এসব কি বলছেন আপনি? এখানে এখন লতা কোত্থেকে আসবে? বিমল, বিমল, তোমরা কোথা থেকে? কি হয়েছে তোমাদের? আর এভাবে কেন? তুমি তো আমাদেরকে রেখে চলে গেলে। তোমার পাঠানো কোনো টাকা তোমার ভাই আমাদেরকে দিত না। কিভাবে কত কষ্টে যে দিন কাটিয়েছি, ফোনে তোমাকে কখনো বলতেও পারতাম না। ভয় পেতাম যদি বাচ্চাদের কোনো ক্ষতি করে। তোমার ভাই শুধু লোভী নয়, সে একজন খুনি। সে তার নিজের ভাইয়ের পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছে শুধু এই ভিটেটার জন্য। তুমি এসব কি বলছো লতা? কি বলছো তুমি এসব? বিমল বাবু শান্ত হন। আজ রাতেই আমরা এই রহস্যের শেষ দেখব। আপনার ভাই আপনার সাথে শুধু বিশ্বাসঘাতকতাই করেনি, সে রায়কুটিকে এক নরক বানিয়ে রেখেছে। তোমাকে আমি কি বলে আশীর্বাদ করব লতা? তুমি তো আমার শুধু স্ত্রী নও, আমার জীবনের পুণ্যি। এই নরকের মাঝেও তুমি আমার জন্য এতটা সহ্য করলে। আমি কত ভাগ্য করে তোমাকে পেয়েছিলাম, অথচ আজ আমি কতটা নিঃস্ব। ঈশ্বর যেন পরের জন্মেও আমাকে তোমার স্বামী করে পাঠায়। ওখানেই ঘুমিয়ে আছে আমাদের সেই দুটো নিষ্পাপ ফুল, আমাদের ছেলে আর মেয়ে। তোমার ভাই আমাদের এই পৃথিবীর আলো দেখতে দেয়নি বিমল। সব শেষ করে চিরকালের জন্য ওখানেই আমাদের লুকিয়ে রেখেছে। দীর্ঘ 10 বছরের সাজানো মিথ্যা আজ এক পলকেই ভেঙে চুরমার হয়ে গেল। সুদূর প্রবাসে বসে যে পিতা তার সন্তানদের মুখের একটু হাসির জন্য দিন রাত এক করেছিল, সে আজ ফিরে এলো এক নির্মম অন্ধকারের মুখোমুখি। লতার অন্তহীন আক্ষেপ আর এক অভাগা বাবার বুক ফাটা হাহাকার, এই দুইয়ের মাঝেই লুকিয়ে আছে রায়কুঠির সবচেয়ে বড় অভিশাপ। কিন্তু এই অভিশপ্ত মাটি কি পারবে সত্যকে আর বেশি দিন লুকিয়ে রাখতে? শেষ বিচারের পূর্ণ লগ্ন কি তবে সত্যিই সন্নিকটে? বাবা, এই তো এখানে।
এখানটা অনেক অন্ধকার বাবা। 10 বছর ধরে মা আমাদের জড়িয়ে ধরে আছে ঠিকই, কিন্তু আমরা একটু নিঃশ্বাস নিতে পারছি না। তুমি কি আমাদের একটু বের করবে? আমাদের বড্ড দম বন্ধ হয়ে আসছে। মারে, তোদের আমি এই অবস্থায় রেখে বিদেশে গিয়েছিলাম, ওই পিশাচটা তোদের জ্যান্ত অবস্থায় এখানে এখানে বিমল বাবু, কথা না বাড়িয়ে কাজ শুরু করুন। বৃষ্টির তোর বাড়ছে, মা কালী আজ সত্য বের করেই ছাড়বেন। কিছু একটা পাওয়া গেছে। বিমলবাবু দেখুন। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তোমাদেরকে আমি রক্ষা করতে পারিনি রক্ষা করতে। আমি একজন ভালো পিতা হতেও পারিনি, আমি কিচ্ছু পারিনি আমি। না না, আমাকে ছেড়ে দে। আমি সম্পত্তির লোভে মাথা ঠিক রাখতে পারিনি। বিমল আমায় বাঁচা। ওরা আমায় টেনে নিয়ে যাচ্ছে। আমাকে যেতে হবে। এই বাড়ি অভিশপ্ত, আমাকে কেউ আটকাতে পারবে না। সব টাকা আমার, সব আমার। না না, দূরে থাক আমার থেকে। বিমল এদের থামা। আমি তোকে সব দিয়ে দেব, এই বাড়ির টাকা সব। আমাকে যেতে দে। জেঠু, তুমি তো পালিয়েছিলে। 10 বছর ধরে তুমি তো আমাদের কথা ভুলেই গিয়েছিলে, কিন্তু মাটির নিচে আমরা তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলিনি। আজ আর পালানো যাবে না। তুমি আমাদের শরীর কেড়ে নিয়েছিলে লোভের জন্য। আজ থেকে তোমার ওই লোভী মনটাই তোমার জেলখানা হবে। আমরা তোমাকে মারবো না, কিন্তু তুমি প্রতি রাতে আমাদের সেই অন্তিম আর্তনাদ শুনতে পাবে। না না, আমাকে ছেড়ে দে। আমায় বাঁচা। চিৎকার করে আর লাভ নেই। পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন কেউ কাউকে বাঁচাতে পারে না। পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। আইনের হাত থেকে বাঁচার কোনো পথ আর আপনার খোলা নেই। মা দেখো, খুকি আপুরা এখন আর কাঁদছে না, ওরা কত সুন্দর করে হাসছে। হ্যাঁ রে মা, ওরা আজ অনেক দিন পর শান্তিতে ঘুমাতে যাচ্ছে। মা, আমাদের হয়ে বাবাকে একটু দেখে রেখো। বাবা তো বড্ড একা। তোমার চন্দনের গন্ধটা আমি সাথে নিয়ে যাচ্ছি। বিমল, আমাদের জন্য আর কেঁদো না। আমরা এখন এমন এক জায়গায় যাচ্ছি যেখানে কোনো লোভ নেই, কোনো অন্ধকার নেই। তুমি ভালো থেকো। বাবা, খুকি আপু চলে গেল, আর আসবে না? না রে বাবা, ও যেখানে গেছে সেখানে সবাই সুখেই থাকে। ও এখন আকাশের তারা হয়ে আমাদের দেখবে, বুঝলি? পাপের অন্ধকার যতই গভীর হোক না কেন, ভোরের প্রথম আলোয় তা মুছে যেতে বাধ্য। রায়কুঠির জরাজীর্ণ দেওয়ালে আজ আর কোনো দীর্ঘশ্বাস নেই কোনো আর্তনাদ। 10 বছরের মিথ্যে হাহাকার আজ এক শাশ্বত শান্তিতে বিলীন হলো। বিনু আর বাবাই হারলো তাদের অশরীর বন্ধুকে।
কিন্তু দিয়ে গেল এক পিতাকে তার হারানো পরিবারের পবিত্র স্মৃতি। রায়কুঠি আজ থেকে আর অভিশপ্ত নয়, বরং এক অমর ভালোবাসার সাক্ষী। কত বছর কেটে গেল এই পরবাসে, আজকে আমার সুখের তরি দুঃখের স্রোতে ভাসে। টাকার পাহাড় গড়লাম আমি মরে নিজের দুঃখে, তুমি যদি চলে গেলে সুখ হবে কার বুকে। ফিরবো বলে বুকে আমি বেঁধেছিলাম আশা, ধুলাই মিশে গেল আমার সব সে ভালোবাসা। তুমি আমার আপন ছিলে, ছিলে আমার সব, তোমায় ছাড়া থমকে গেল মনের উৎসব। বুকের ভেতর একলা কাঁদে একলা পরবাসী, কান্না চেপে মুখের ওপর ফোটে না আর হাসি। তুমি ছাড়া এই জীবনে নেই তো কোনো মানে, আমার বুকের গভীর ক্ষত শুধু খোদা জানে। দিনের শেষে রাত না মিলে বুকটা ভেঙে যায়, তোমার স্মৃতি হাতরে মরি শূন্য বিছানায়। ফোনের স্ক্রিনে তোমার ছবি আজও শুধু হাসে, তুমি নাকি চলে গেছো দূর আকাশের দেশে। কার কাছে আজ বলবো বলো মনের যত কথা, কে মুছাবে দূর প্রবাসে আমার নীরব ব্যথা। তুমি আমার আপন ছিলে, ছিলে আমার সব, তোমায় ছাড়া থমকে গেল মনের উৎসব। বুকের ভেতর একলা কাঁদে একলা পরবাসী, কান্না চেপে মুখের ওপর ফোটে না আর হাসি। তুমি ছাড়া এই জীবনে নেই তো কোনো মানে, আমার বুকের গভীর ক্ষত শুধু খোদা জানে। এই প্রবাসে খেটে খেটে জীবন হলো শেষ, সব কেড়ে আজ নিল পরবাসের এই দেশ। সব হারিয়ে শূন্য হাতে কোথায় ফিরে যাব, আপন মানুষ হারিয়ে আমি কারে কাছে পাবো। খাঁচা আমার শূন্য এখন, পাখি গেছে উড়ে, আজকে আমি একলা কাঁদি অচিন কোনো পুরে। তুমি ছাড়া এই পরবাস লাগে বড্ড তিতা, পুড়ছে জীবন চিতা। ভিডিওর নাম আত্মার শেষ উপহার। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি।
মধু নবীননগর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ, সাদিয়া ঢাকা বাংলাদেশ, নিশিতা চট্টগ্রাম বাংলাদেশ, নিঝরা ধামরাই ঢাকা বাংলাদেশ, সোনিয়া চৌধুরী ময়মনসিংহ বাংলাদেশ, সঙ্গীতা দোলই পূর্ব মেদিনীপুর, জান্নাত ঢাকা বাংলাদেশ, তনুশ্রী দাস ধামুয়া বেহারিবাড়ি, মোহনা দে দুর্গাপুর পশ্চিমবঙ্গ, তামান্না এফকে রাধিকাপুর। আজকের প্রশ্ন, বিদেশের মাটি থেকে দীর্ঘ 10 বছর পর রায়কুটিতে কে ফিরে এসেছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।